জীবনে তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করার কখনো সুযোগ দিও না। যদিও কোনোভাবে ঢুকে যায়, যথাসম্ভব তার কথা কিন্তু কানেও তুলো না। কেন এই কথাগুলি বলছি সেটার সমর্থনে আমি কয়েকটি কথা আপনাদের বলবো। তিনটি স্টেজ আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, উচ্চ বেতনে চাকরি করা এক যুবক আর এক গরিব যুবককে প্রশ্ন করলো, তুমি কোথায় চাকরি করো? একটা কোম্পানিতে। তা কত টাকা স্যালারি পাও? 10,000 টাকা। মোটে 10,000? এই টাকায়, এত অল্প টাকায় চলো কিভাবে? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে, বুঝেছো তো? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যেই ছেলে, তোমার যা যোগ্যতা, এত তুমি হেসে খেলে অনেক টাকা বেতন পেতে পারো। এটা শুনে যুবকের মেজাজটা খাট্টা হয়ে গেল। নিজের কাজের প্রতি, নিজের বসের প্রতি সে খুব রুষ্ট হয়ে উঠল। পরদিন গিয়ে সরাসরি বসকে জুলুমের কথা জানালো। কথা কাটাকাটি হলো বসের সঙ্গে। তারপরে সে চাকরিটা ছেড়ে দিয়ে চলে এলো। এখন যুবকটি বেকার। স্টেজ প্রথম আপনাদের সামনে তুলে ধরলাম। এবার দ্বিতীয় স্টেজটি দেখুন। তোমার প্রথম সন্তান বুঝি? হ্যাঁ। আচ্ছা, তোমার স্বামী এ উপলক্ষে তোমাকে কিছু উপহার দেয়নি? উপহার মানে এই টাকা বা এই জাতীয় কিছু? না না, তা কেন দেবে? এ তো আমাদেরই সন্তান, আমাকে উপহার দিতে যাবে কেন? কেন, তোমার হাত খরচার জন্য তো 2-4 পয়সা সে দিতেই পারে। তার কাছে কি তোমার মূল্য নেই? কেন, তুমি কি চাকরানি নাকি? এই কথাটা কিন্তু স্ত্রীর মনে ধরল। সারাটা দিন ভাবতে ভাবতে মনটা তার বিষে উঠল। সত্যিই তো, আমাকে তো একটা টাকাও কখনো ছোঁয়ায় না। রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরল। ফেরার পর স্ত্রী তাকে বলল যে, কী ব্যাপার, আমি তোমার জন্য এত সংসারের জন্য খাটি, কোনোদিন তুমি তো আমাকে কিছু দেবার কথা চিন্তা করো না। আমি সংসারের জন্য শুধু খেটেই মরবো, আমি কিচ্ছু পাবো না। এই কথায় এক কথা দু কথায় লেগে গেল ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, ঝগড়া তুমুল জায়গায় গেল। শেষ পর্যন্ত হাতাহাতি, মারামারি, শেষ পর্যন্ত ডিভোর্সে গিয়ে সেই ঘটনাটি পৌঁছল। সেকেন্ড স্টেজটা আপনি শুনলেন। এবার থার্ড স্টেজ। এই বৃদ্ধ বয়সে কত কষ্ট করেছেন। ছেলে শহরে থাকে, বড় চাকরি করে শুনেছি, মস্ত বড় ফ্ল্যাটে বউ বাচ্চা নিয়ে থাকে। আর আপনাদের দুজনকে সাথে নিয়ে তারা যেতে পারে না। আপনি এবং আপনার স্ত্রী তাদের বাবা মা, আপনাদেরকে দেখতেও তো আসে না। না 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 না, তারা আমাদের খুব ভালোবাসে। আমার ছেলে আসলে কি জানো তো, আমার ছেলে খুবই ব্যস্ত, টাকা পাঠায় তো, ফোনেও খোঁজ খবর নেয়, নিয়মিত ফোনে খোঁজ খবর নেয়। ও, কি এমন ব্যস্ততা শুনি? নিজের জন্মদাত্রীকে দেখতে আসার তাদের সময় হয় না। কি করবে বলো, সারাদিন অফিস বাসা এসব নিয়েই শেষে ব্যস্ত থাকে। আচ্ছা, আপনি কখনো খোঁজ নিয়েছেন সে শহরে বাড়ি গাড়ি হাঁকিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আপনারা পড়ে আছেন এই পাড়া গায়ে পড়ে পড়ে ধুঁকছেন? বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে এই কথাগুলি খুলে বলল। স্ত্রীও বাধা দিল, বলল, না না, তুমি ভুল শুনেছ, আসলে সে ব্যস্ত। না, সে কি মিথ্যে কথা বলতে পারে? আরে, কাকে বুকের রক্ত বড় করলে তুমি বলো তো? সুতরাং এভাবেই করে বসলে ব্রেন অ্যাটাক হবে, এভাবেই করলে তুমি হার্ট অ্যাটাক হয়ে মরবে, এত চিন্তা করো না। এই যে কথাগুলি 3টে স্টেজ আমি বললাম, এবার মূল কথায় আসি। কিছু নিরীহ অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যে কিন্তু দুঃখী করে দিতে সক্ষম। ছদ্মবেশী দরদিরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল কিন্তু জ্বালিয়ে দেয়। ছদ্মবেশীগুলো নিজের থেকে কিন্তু আপনাকে সবসময়ই ভাববে ভালো আছেন, কিছুতেই আপনাকে সুখে থাকতে দেবে না। অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেওয়ার নাম করে তারা কিন্তু আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। তাই আমি আবার আগের কথাটাই ফিরে আসছি। কথাটা কি বলেছিলাম? জীবনে তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করার সুযোগ দেবেন না। আর যদিও বা কোনোভাবে সে ঢুকে পড়ে, যথাসম্ভব তাকে এড়িয়ে চলবেন, তার কথা কখনো কানে তুলবেন না। এগুলো মনে রাখবেন। এটা কিন্তু বাস্তবিক জীবনে অত্যন্ত প্রয়োজনীয় একটি কথা বললাম। নমস্কার।